হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচকলার ডোনাট। শুনেই কেমন জানি একটা লাগছে, তাই না? ভাবছেন যে কাঁচকলারও কি ডোনাট হয়? হ্যাঁ হয়। কি দেখে কি বোঝা যাচ্ছে যে এটা কাঁচকলার ডোনাট? না, দেখে বোঝার কোনো উপায়ই নেই যে এটা কাঁচকলা ডোনাট। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও দারুণ মজার। অনেক সময় বাচ্চারা কাঁচকলা খেতে চায় না, তখন তাদের এরকম কাঁচকলার ডোনাট বানিয়ে দিতে পারেন। বাচ্চারা এটা বুঝবেই না যে এটা কাঁচকলা ডোনাট খাচ্ছে নাকি চিকেন ডোনাট খাচ্ছে। কাঁচকলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই কাঁচকলার ডোনাটটা আপনার ইফতারিতেও সার্ভ করতে পারবেন। এই ফুল ভিডিওটি না দেখলে টোটালি মিস করবেন, তাই ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কাঁচকলার ডোনাট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা। আমি এখানে 4টা কাঁচকলা নিয়েছি, আর এই কাঁচকলাটাকে আগের থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কলাগুলো ছিলে নিচ্ছি এক এক করে। এবার আমি কলাগুলি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। সবগুলো কলা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে নিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1/4 টিস্পুন। কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি হাত দিয়ে মিহি গুঁড়ো করে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে কলার এই মিশ্রণটাকে একটা ডোর মতো করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে মিশ্রণটা লেগে লেগে আসবে না, আর পারফেক্টভাবে শেপটা দেওয়া যাবে। এবার এই মিশ্রণটাকে আমি চ্যাপটা করে শেপ করে দিচ্ছি। আমি ডোনাটগুলোকে খুব বেশি বড় করব না, আবার একদম ছোটও করব না। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করেছি। আর এই শেপটাকে একদমই স্মুথ করে দিতে হবে। চারপাশটাকে চেপে চেপে গোল করে নিচ্ছি সুন্দর করে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা মোটা রেখেছি। ডোনাটটা একটু মোটা রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। এইবার আমি সবগুলো ডোনাট এক এক করে বানিয়ে নিচ্ছি। এখন ডোনাটের মাঝখানে যে শেপটা আছে সেইটা করার জন্য আমি একটা নোজেল নিয়ে নিচ্ছি। আপনারা কুকি কাটার অথবা বোতলের মুখা দিয়েও এই কাজটা করতে পারবেন। ডোনাটগুলো দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। বাকি সবগুলোকে আমি এক এক করে গোল করে নিচ্ছি। এখন আমি কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি 2টা ডিম। এবার ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। এখন আমি একটা ডোনাট ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি। তারপর বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন এক এক করে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। প্রথম দিকে ডোনাটগুলো একদম নরম থাকে, তাই একসাথে অনেকগুলো ভাজতে যাবেন না। খুব গরম তেলে এই ডোনাটগুলো ভাজা যাবে না, তাহলে টোস্ট বিস্কিটের গুঁড়াগুলো পুড়ে যাবে। এখন চুলার হিটটাকে মিডিয়াম হাই হিটে রেখে ভেজে নিব গোল্ডেন করে। একটু পরপর কিন্তু উল্টে পাল্টে ভেজে নিব, যাতে করে চারদিকে সমানভাবে কালারটা আসে। যেহেতু কলাটা সিদ্ধ করা, সেই জন্য এই ডোনাটগুলো বেশিক্ষণ ভাজতে হবে না, শুধু কালার আসলেই হবে। আমার প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এবার তেল ঝরিয়ে ডোনাটগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আর খুবই সহজ কাঁচকলার ডোনাট। এই ডোনাটগুলো দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এইগুলো কাঁচকলা ডোনাট। খেয়েও কিন্তু কেউ বুঝতে পারবে না যে চিকেন ছাড়া শুধুমাত্র কাঁচকলা দিয়ে তৈরি। চিকেন ডোনাট তো আমরা সবাই সবসময় খেয়ে থাকি, তাই একবার এইভাবে কাঁচকলা দিয়ে বাসায় বানিয়ে দেখবেন। এটা যে কতটা মজার সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। তাই আমি আশা করছি আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের
আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।